বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র প্রমাণ করতে পতিত ফ্যাসিস্টরা সীমান্তের ওপারে নতুন ষড়যন্ত্রে লিপ্ত, আর এতে ইন্ধন যোগাচ্ছে ভারতীয় গণমাধ্যম। এমনই অভিযোগ করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই বিপ্লবের অর্জন নিজেদের মধ্যে মারামারি ও দ্বন্দ্বের কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কনভেনশনের আয়োজন করে ঢাকাস্থ ঠাকুরগাঁও ছাত্র পরিষদ। এতে অংশ নেন বিএনপি মহাসচিব। কথা বলেন দেশের বর্তমান পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে। জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখতে ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, একটা ইতিহাস, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সাবরমতী কলেজ, মোল্লা কলেজ এটসেট্রা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। ইসকনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি। একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। বিএনপি মহাসচিবের দাবি, সীমান্তের ওপার থেকে বাংলাদেশকে নিয়ে প্রতিনিয়ত চক্রান্ত চলছে। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে দেখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইসকন ইস্যুতে ভারতের বিবৃতির সমালোচনা করেন। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো, এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। অশুভ শক্তির ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। কিন্তু দেশের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।